জেলা পুলিশ সহযোগিতা না করলে কলকাতার ডিজিকেই জানাতে হবে। ঘাটাল উৎসব এবং শিশু মেলার রাশ কারাতে থাকবে, এই নিয়ে বিগত দিনে বেশ কিছুবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার সোমবার একটি মিটিংয়ে এমনই মন্তব্য করলেন দেব। ঠিক কেন এমন মন্তব্য করলেন, পুলিশ প্রশাসনকে নিয়ে কেন অসন্তোষের সুর শোনা গেল দেবের গলায়, জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, দেবের গলায় পুলিশ প্রশাসনকে নিয়ে অসন্তোষ কেন? দেখো, গতকাল যে ভার্চুয়াল মিটিং হয়, সেই ভার্চুয়াল মিটিং এর মূল বিষয়বস্তু ছিল একটি মেলা। মেলাটির নাম শিশু মেলা। এই শিশু মেলাকে কেন্দ্র করে বিস্তর জল্পনা, একাধিক বিতর্ক, এমনকি এই মেলার রাশ কার হাতে থাকবে সেই নিয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের গোষ্ঠী বনাম ঘাটালের বর্তমান সাংসদ দীপক অধিকারী একেবারে সকলেরই জানা। এবং সেই দ্বন্দ্বের জেরে গত যে মিটিং এ স্থির হওয়ার কথা ছিল যে কবে হবে এই শিশু মেলা, সেই মিটিং এ হাতাহাতি হয়। এমনকি সাংসদ দেব উপস্থিত থাকা অবস্থাতেই চলে মারামারি, দুপক্ষের মধ্যে মাথা ফাটে, একাধিক জনের হাসপাতালে পর্যন্ত ভর্তি করাতে হয়। এরপরই একটি প্রশ্ন ওঠে যে একটি মেলার আনুষ্ঠানিক ঘোষণার দিন কয়েক হাজার মানুষ লাঠি সোঁটা নিয়ে জড়ো হলো, খোলাখুলি টের পেল না পুলিশ। কি পুলিশি ব্যবস্থা, এই নিয়ে প্রশ্ন ওঠে দলেরই অভ্যন্তরে একটি অংশ থেকে। এবং তারপরেই গতকালের মিটিং এ দেবের এমন মন্তব্য, যেখানে দেখা যায় শাসক দলের একজন নেতাকে বলতে শোনা যাচ্ছে যে শিশু মেলায় পর্যাপ্ত পরিমাণ পুলিশের প্রয়োজন, কিন্তু সেই পুলিশি ব্যবস্থা যদি না থাকে তাহলে মেলা ঠিক মতো করা খুব সমস্যাজনক হয়ে দাঁড়াবে। এর পরিপ্রেক্ষিতে দীপক বলে যে যদি পুলিশের সহযোগিতা না মিলে তাহলে কলকাতার ডিজির দ্বারস্থ হতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে যেন দীপক অধিকারীর মুখে শোনা গেল জেলা পুলিশের প্রতি একটা অসন্তোষের সুর। আর এই মন্তব্যকে ঘিরেই শুরু হলো রাজনৈতিক চর্চা। একেবারে শুভ, দেখো আরো একটি বিষয় জানতে চাইবো। গতকালের তুমি যেমনটা বললে যে ভার্চুয়াল মিটিং এর একটি বন্দোবস্ত করা হয়েছিল, সেই ভার্চুয়াল মিটিং এ কিন্তু উপস্থিত ছিলেন না প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ঠিক কি কারণে তিনি উপস্থিত ছিলেন না, কিছু জানা গিয়েছে এই বিষয়ে? তিনি কি কিছু জানিয়েছেন? ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের গোষ্ঠীর সাথে ঘাটালের বর্তমান সাংসদ দীপক অধিকারীর গোষ্ঠীর দ্বন্দ্ব, দীর্ঘদিনের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব একেবারে সকলেরই জানা। এবং কি রাজ্য সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত এই বিষয়ে বার্তা গেছে। তিনি একাধিকবার এই দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার বার্তাও দিয়েছেন। কিন্তু তারপরে গত মিটিং এ যেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী এবং আহত হয় একাধিক, সেইখানেও দেখা যায় দুই গোষ্ঠীর সমস্যা। এরপরে সভাপতি কে হবেন, সম্পাদক কে হবেন, কার হাতে থাকবে মেলার রাশ, এই নিয়ে বিস্তর টানাপড়ে। এবং গতকাল যে ভার্চুয়াল বৈঠক, সেখানেও দেখা গেল অনুপস্থিতি প্রাক্তন বিধায়কের। যদি বিধায়কের পক্ষ থেকে বলা হলো যে মেলা হোক, মেলার মতো তিনি বিশেষ কাজ থাকায় মেলাতে ওই মিটিং এ যোগ দিতে পারেনি, অর্থাৎ তিনি প্রসঙ্গটাই এড়িয়ে যেতে চাইলেন। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এটা একটা গন্ডগোল হয়েছিল, মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের গ্রিন সিগন্যাল দরকার, ওইটা একটু দেখে নেন। শিশু মেলা মানে তো একটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভালো ভূমিকা থাকে। প্রত্যেকদিন প্রায় 100 থেকে 150 জন পুলিশের সহযোগিতা লাগে আমাদের। ওই দিকে আমাদের তো এখানে পুলিশ সহযোগিতা না করে কলকাতা ডিজি করতে। ধরুন, আমরা বারে বারে বলতাম যে তৃণমূল মানেই পুলিশ আর পুলিশ মানে তৃণমূল। অর্থাৎ এক কথায় বলা যায় তৃণমূলকে পুলিশ চালায়, তো সে জায়গায় বিরোধী দলকে সহায়তা করে না, আমরা বারে বারে বলতাম। সেটা আজকে সাংসদবাবু নিজে স্বীকার করেছে এবং তার দলের কিছু নেতারাও স্বীকার করেছে। সব থেকে বড় কথা, এই শিশু মেলাকে নিয়ে যে এত উত্তাল, শিশু মেলাকে নিয়ে শাসক দল তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা ইনকাম করছে। এই শিশু মেলাকে তৃণমূল নেতারা ব্যবসা মনে করেছে, যার জন্য তৃণমূলের কোন নেতা তার নিজের এখতিয়ারে রেখে এই শিশু মেলা করবে সেই লড়াইয়ে মেতে উঠেছে। দেখা যাবে হয়তো পুলিশ প্রশাসনে কিছু ভাগ চাইছিল, পাচ্ছে না, যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো ঘাটালের মানুষ আগামী দিন যোগ্য জবাব দেবে। তাদের গৌরবময় উৎসব এই শিশু মেলা, সেই শিশু মেলাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে, ব্যবসা করছে, তোলাবাজি করছে, সময়ে ঠিক যোগ্য